নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আপাতত স্থগিত রাখা হোক এসআইআর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতার। শতাব্দীর সামনে অঞ্চল সভাপতিকে বিতরক মাত্র তৃণমূলেরই একাংশের, সংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে এলো জুতো। মমতার পরপরই কমিশনকে চিঠি শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর অভিযোগে ভিত্তিহীন বলে দাবি বিরোধী দলনেতার। জীবিত মেয়ের নামে ডেথ সার্টিফিকেট বের করেছেন তৃণমূল নেতা, এসআইআর আবহে আজব অভিযোগ। এক একজনের 30 থেকে 40টা ছেলে, নিষিদ্ধের মন্তব্যের প্রতিবাদে পথে মহিলারা। পুরনিয়োগ কাণ্ডে নতুন মোড়, ইডিকে এড়িয়ে গেলেন সমুদ্র কেন? নেপালে ফের জেনজেট আন্দোলন, উত্তপ্ত পরিস্থিতি, জারি করা হলো কারফিউ। 2020 আগে মাদ্রাসায় চাকরি বৈধ তো, বড় প্রশ্ন সুপ্রিম কোর্টে। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, হাসপাতালে ভর্তি কামারহাটির বাসিন্দা, এসআইআর আতঙ্ক বলে দাবি পরিবারের। ভিডিওর গাড়িতে আগুন, পোড়ানো হয়েছে দোকান বাড়ি। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা বাইক আরোহীর। শিলিগুড়িতে উদ্ধার 30 লক্ষ টাকা, জঙ্গির যোগ। দুরন্ত গতিতে ছুটে এসে ধাক্কা মারল ট্রেন, অনেকের মৃত্যুর আশঙ্কা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ভোটার তালিকায় নিবিড় সংশোধন, এসআইআর ঘিরে রাজনীতির পারদ চড়ছেই। সেই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে এই চিঠি দিয়েছেন তিনি। মমতার দাবি, পরিকল্পনাহীনভাবে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন। বিহারের পর ভোটমুখী বাংলাতেও জোর কদমে এসআইআর এর কাজ চলছে, কিন্তু বিএলওদের মৃত্যুর খবর উঠে আসছে লাগাতার। অভিযোগ, অসম্ভব চাপ সহ্য করতে না পেরে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার রাস্তা। পশ্চিমবঙ্গ বলেই নয়, রাজস্থান থেকেও এমন ঘটনার সামনে এসেছে। সেই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই চিঠি লিখেছেন মমতা। তার বক্তব্য, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক। মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পনাহীনভাবে আধিকারিক ও মানুষের ওপর চাপ দেওয়া হচ্ছে, যা খুবই বিপজ্জনক। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। এত কম সময়ের মধ্যে বিএলওদের উপর অবাস্তব কাজের চাপ, সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত সময় দেওয়া হোক এসআইআর এর জন্য, অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি। একদিন আগেই জলপাইগুড়ি থেকে এক বিএলওর আত্মঘাতী হওয়ার খবর সামনে আসে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরো অনেকের প্রাণহানির খবর সামনে এসেছে। চিঠিতে আরো উল্লেখ করেছেন মমতা। তাঁর বক্তব্য, গতকাল এসআইআর এর চাপে জলপাইগুড়ি মাল বিএলও আত্মঘাতী হয়েছেন। এসআইআর এর শুরুতে অনেকেই প্রাণ হারিয়েছেন। পরিকল্পনাহীন, হঠকারী সিদ্ধান্তের শিকার মানুষ এবং নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা। যথাযোগ্য পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন মমতা। বীরভূমে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই চরমে উঠল তৃণমূলের কন্দল। সংসদের সামনেই দলের একাংশের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। আর এই দ্বন্দ্বের নেপথ্যে সেই অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ গোষ্ঠীর লড়াই, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। খোদ তৃণমূল সাংসদ দাঁড়িয়ে রয়েছেন আর তার সামনে তৃণমূলেরই অঞ্চল সভাপতিকে মারধর, বাঁশের খোঁচা। অঞ্চল সভাপতির ভাইকে চর থাপ্পড়, ঘুষি লাথি। আক্রান্ত নেতাকে বাঁচাতে গেলে তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে জুতো। গোটা ঘটনায় ফের একবার সামনে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দল অষ্টস্থিত সংসদ নিজেও। বৃহস্পতিবার শিউরির 2 নম্বর ব্লকের কুমা গ্রাম পঞ্চায়েতে এসআইআর ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন শতাব্দী রায়। সেই সময় তার সঙ্গেই ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদি। অভিযোগ করা হচ্ছে, তৃণমূল সংসদের সামনে হঠাৎ করে তার উপর হামলা চালায় শিউরি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের লোকজন। নুরুল ইসলাম কাজল শেখের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। দুই পক্ষের সংঘর্ষে রক্ত ঝরে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই আছেই, গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত, যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলের। এরপরে সাংবাদিকের তরফে থেকে শতাব্দীকে প্রশ্ন করা হয়, তার কথা কেউ আদেও শোনেননি কেন? তখন শতাব্দী বলেন, না না, আমি কোনো কথা শোনানোর চেষ্টাই করি না। আমি কোথায় চেষ্টা করলাম? আমি তো জানার চেষ্টা করেছিলাম কি হচ্ছে। বঙ্গে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠানোর পরপরই এবার সেই চিঠিকে সরাসরি ভুল তথ্যভিত্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মুখ্য নির্বাচন কমিশনারকে পাল্টা চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, এসআইআর নিয়ে যে আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী, তা আসলে বহু বছর ধরে তৈরি তৃণমূলের বেআইনি ভোট ব্যাংককে রক্ষা করার রাজনৈতিক প্রয়াস। ঘটনা হলো, এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব হয়ে বৃহস্পতিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন মমতা। এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানান তিনি।
তার অভিযোগ, পরিকল্পনাহীনভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। শুধু তাই নয়, এটা বিপজ্জনকও বটে। সাম্প্রতিক সময়ে রাজ্যের 2 বুথ লেভেল অফিসারের মৃত্যু এবং অসুস্থতার খবর মিলেছে। অভিযোগ, এসআইআর কাজের চাপে এহেন ঘটনা ঘটছে। কমিশনারকে দেওয়া পাল্টা চিঠিতে শুভেন্দুর অভিযোগ, গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বুথ লেভেল অফিসারদের ভয় দেখান। তারা নির্বাচনের পরে তো তারই অধীনস্থ থাকবেন। তার দাবি, কমিশনের নির্দেশ মানতে উৎসাহী না হয়ে মুখ্যমন্ত্রী আসলে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন। শুভেন্দুর বক্তব্য, মুখ্যমন্ত্রী কর্তব্যনিষ্ঠ আধিকারিকের বিরুদ্ধে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ তুলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে। এমনকি প্রধান নির্বাচন কমিশনারকেও কেন্দ্রের নির্দেশ মানার ইঙ্গিত দিয়ে প্রকাশ্যে আক্রমণ করেছেন, যা তার মতে গণতান্ত্রিক পরিকাঠামোর উপর সরাসরি আঘাত। চিঠিতে শুভেন্দুর মূল অভিযোগ, তৃণমূল জমানায় ভুয়ো ভোটারের সংখ্যা লক্ষ লক্ষ, সম্ভবত কোটির কাছাকাছি। তার দাবি, তিনি নিজে 13.25 লক্ষ সন্দেহভাজন নামে তথ্য ইতিমধ্যে সিইওর কাছে জমা দিয়েছে, যাদের মধ্যে রয়েছে মৃত ব্যক্তি, দ্বৈত বা ত্রৈমাসিকের নাম অন্তর্ভুক্ত। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে অদ্ভুত সব অভিযোগ সামনে আসতে শুরু করেছে। 100 বছর বয়সী ব্যক্তি, যিনি দেশের বা রাজ্যের প্রায় সব নির্বাচনে অংশ নিয়েছেন, সেই ব্যক্তির নাম নেই তালিকায়। এবার সামনে এলো এক অদ্ভুত অভিযোগ। জীবিত থাকা সত্ত্বেও মৃত বলে এনুমারেশন ফর্ম পাননি এক মহিলা। এমন অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলার বাবা। দক্ষিণ 24 পরগনা গোপালগঞ্জের ঘটনা। ওই এলাকার বাসিন্দা শাহাদুল লস্কর, ওই এলাকারই এক তৃণমূল কর্মীর নামও শাহাদুল লস্কর। মামলাকারী শাহাদুলের অভিযোগ, তৃণমূল নেতা শাহাদুল তার মেয়ের নামে একটি ভোট ডেথ সার্টিফিকেট বানিয়েছে। মেয়ের অস্বাভাবিক মৃত্যু দেখিয়ে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে ওই তৃণমূল নেতা। এমনই অভিযোগের কথা জানিয়েছেন আইনজীবী। এখন সমস্যা হলো, ওই তৃণমূল নেতার মেয়ের আধার কার্ড, রেশন কার্ড সবই বাতিল হয়ে গিয়েছে। এই অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হন বাবা। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। ইস্যু করা ডেথ সার্টিফিকেট বাতিল করে পুরনো ভোটার কার্ড সহ বাকি নথি চালু করার নির্দেশ দিল হাইকোর্ট। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে নানা রকমের অভিযোগ উঠেছে। একদিকে এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যুর ঘটনা সামনে আসছে, অন্যদিকে শাসক দল দাবি করছে এত কম সময়ের মধ্যে এসআইআর হলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। এসআইআর আবহে কোচবিহারের দিনহাটায় মহিলাদের বিক্ষোভ। বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের ছবিতে কালি লাগিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। এক হাতে এনুমারেশন ফর্ম আর অন্য হাতে কালি লাগানো নিশীথের ছবি, আর তারপর বিক্ষোভ দেখিয়ে ফর্ম জমা মহিলাদের। ঘটনাটি ঘটেছে দিনহাটা বিধানসভার বড়িরহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি 8 নম্বর বুথে। জানা গেছে, বুথের বিএলও বুধবার সন্ধ্যায় এলাকায় এসআইআর ফর্ম জমা নিতে আসেন। সেই সময় মহিলারা ফর্ম জমা দেওয়ার পাশাপাশি নিশীথের মুখে কালি লাগানো একটি ছবি নিয়ে সেখানে আসেন। মহিলাদের অভিযোগ, নিশীথ প্রামাণিক দিনহাটা বিধানসভার একটি নির্দিষ্ট এলাকার নাম করে বলছেন যে একজন ব্যক্তির 30 থেকে 40টি করে সন্তান রয়েছে। তার এই মন্তব্য গোটা দিনহাটাকে অপমান করেছে বলে দাবি প্রতিবাদীদের। আর তারই প্রতিবাদী আজ এই বিক্ষোভ দেখান মহিলারা। এখানে শেষ নয়, পাশাপাশি তারা বিএলওকে প্রশ্ন করেন, তাদের ফর্ম যেভাবে পূরণ করতে হচ্ছে নিশীথ প্রামাণিকের ফর্মও একইভাবে কেন পূরণ করতে হচ্ছে না। বিক্ষোভকারী এক মহিলা বলেন, উনি বলছেন দিনহাটার মানুষের নাকি 30টা করে বাচ্চা, এই জন্য আমরা ওকে ধিক্কার জানাচ্ছি। এ বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সত্তার বলেন, নিশীথ প্রামাণিকের সাম্প্রতিক সময়ে কিছু মন্তব্যের প্রেক্ষিতেই এলাকার মানুষজন এমনটা করেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ধৃত রাষ্ট্রের 100 সন্তান ছিল, তেমনি কাউকে হয়তো খুঁজে পেয়েছে। নাম বলুক, কার 30টা সন্তান আছে। ও যদি এমন নাম বলতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। এসআইআর চালু হতেই দেখা যায় গুচ্ছে গুচ্ছে ভোটার রয়েছেন যারা বাংলাদেশি অথচ ভারতীয়দের কাউকে আত্মীয় বানিয়ে গিয়েছেন। সেই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথকে বলতে শোনা যায়, এই এলাকায় এমন অনেকে আছেন যাদের বাবার নাম এক কিন্তু সন্তান অনেক। একজন মানুষের 30-40 ছেলে হতে পারে নাকি? এটা তো হতেই পারে না। আর বাংলাদেশ থেকে এসে এখানের মেয়েকে বিয়ে করে তারপর শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার আইডিতে নাম তোলে। এখন সেইটাই প্রকাশ্যে আসছে। ফের শিরোনামে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী সুজিত বসুর পরিবার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার ইডির নজরে মন্ত্রী সুজিত বসুর ছেলে। এর আগে সুজিত বসুর স্ত্রী, কন্যা ও জামাইকে তলব করেছিল ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত যত এগোচ্ছে ততই একে একে তলব পড়ছে রাজ্যের সদস্যদের হাতে। বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা ছিল সুজিতের পুত্র সমুদ্র বসুর, কিন্তু ইডি সূত্রে জানা গিয়েছে ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। জানিয়েছেন অন্য কোনো দিন তিনি দপ্তরে যাবেন। তার আগের দিন বুধবারও হাজিরা দেননি সুজিতের স্ত্রী। ইডিকে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চিঠি পাঠান। আর সপ্তাহে শুরুতে হাজিরা দিয়েছিলেন সুজিতের কন্যা মোহিনী বসু। হাতে নথিপত্র নিয়ে তিনি ইডি দপ্তরে যান তদন্তকারীদের সঙ্গে কথা বলতে। সোমবার মোহিনীর স্বামীকেও তলব করা হয়েছিল এবং তিনি হাজিরাও দেন। সূত্রে দাবি, সুজিত বসুর কন্যা এবং তার স্বামীর দাম্পত্য সম্পর্কে কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন জামাইয়ের পরিবারের ব্যবসায়ী পুরনিয়োগ দুর্নীতির টাকা কোনোভাবে ব্যবহার হয়েছিল কিনা।
এই প্রসঙ্গে মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, তাদের পরিবার পালিয়ে যাওয়ার লোক নয়, সহযোগিতাই করবেন। তদন্ত কিন্তু এখানেই থেমে নেই। 2024 সালে জানুয়ারি মাসে ইডি তল্লাশি চালিয়েছিল লেকটাউনে সুজিত বসুর দুটি বাড়িতে। দীর্ঘ তল্লাশি শেষে মিলেছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর মোবাইল ফোনও। সম্প্রতি তদন্তে নতুন করে তৎপরতা বাড়িয়েছে ইডি। কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। সল্টলেক সেক্টর 1-এ সুজিতের অফিস এবং গোলাঘাটায় তার পুত্রের ধাবাতেও হানা দেয় তিনি।